আনন্দ টিভির দর্শকদের স্বাগত জানাচ্ছি আমি ফরিদুল ইসলাম অপু। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রত্না। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? আলহামদুলিল্লাহ। কেন ভালোবাসলাম ছবির মাধ্যমে প্রথম অভিনয় জি, শুরু, কেমন লেগেছিল প্রথম অভিনয়? জীবনের প্রথম অভিনয়ে আমি বলবো যে প্রথম বাচ্চার মতন। সেটা তো ভালো না লেগে না লাগার কোনো কারণই নেই। ভীষণ ভালো লেগেছিল। সেই কেন ভালোবাসলামের সিঁড়ি বেয়েই আজকে এখানে বসে আছি। ভালো লাগা ভীষণ কাজ করেছে। বাংলাদেশের সবচেয়ে কম বয়সী শিল্পী হিসেবে অভিনেত্রী মানে সিনেমা জগতে পদার্পণ করেছেন। কেমন লেগেছিল সেই শিশু শিল্পী হিসেবে কাজ করা? আসলে প্রচণ্ড আতঙ্কের সময় ছিল তখন। আমার খেলার মাঠ মানে খেলাটাও ঠিক মতন বুঝতে শিখেছি আমি ওই টাইমে আমার চলচ্চিত্রে চলে আসা। তো আতঙ্কে আমার কাছে মনে হচ্ছে এখন ভালো লাগাটা কাজ করে। তখনকার নার্ভাসনেস ছাড়া কিছুই কাজ করতো না তখন, আর এখন ভালো লাগাটা কাজ করে যে আমি কেন ভালোবাসলাম, ইতিহাস, এই ধরনের ছবিগুলোতে কাজ করতে পেরেছিলাম। দ্যাটস ইট। তখনকার দিনের যে সিনেমা আর বর্তমানে যে সিনেমা হচ্ছে এর মধ্যে পার্থক্য রয়েছে কোথায়? বর্তমানের চলচ্চিত্র আর তখনকার চলচ্চিত্র মানে হচ্ছে আমরা যে টাইপের ছবি করে এসেছি তার থেকে একটু ডিফারেন্ট টাইপের গল্প টল্পগুলো ইদানিং একটু করে হচ্ছে। এখনও বর্তমান মানে ধরনের একটা ধরন টাইপ অফ চলচ্চিত্র এখনও শুরু হয়নি। দুইটা একটা দিয়ে আমরা বিচার করতে পারি না। আরও কিছুদিন গেলে বা কোন টাইপে কোন ট্র্যাকে যাচ্ছে চলচ্চিত্র বোঝা যাবে। তবে আমি আশাবাদী এখনকার ডিফারেন্ট ভিত্তিক কিছু গল্প হচ্ছে, কিছু নতুন আমাদের তরুণ কিছু প্রযোজক পরিচালকরা এখানে কাজ করতে আগ্রহী হচ্ছেন বা কাজ করছেন। এটা নিয়ে আমি খুব আশাবাদী যে আমাদের ডিফারেন্ট ট্র্যাকের কিছু পেতে যাচ্ছি আমরা। আচ্ছা, বাহিরের সিনেমা আমদানি করা হচ্ছে বাংলাদেশে, তাতে কি বাংলাদেশের সিনেমার উপরে কোনো প্রভাব ফেলবে কিনা? আমাদের ছবি যদি বাহিরে রপ্তানি হয় তাহলে আমদানিতে দোষ নেই। আদারওয়াইজ শুধু আমদানি হবে তাহলে আমরা কি করব এখানে? আমি শিল্পী হিসেবে মনে করি যে এটা আমাদের আমি মনে করি এটা ব্যাপক প্রবলেম হবে। সামনে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে আপনার কি প্রত্যাশা? চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে কি প্রত্যাশা? ফেসবুকে দেখবো হুড়োহুড়ি মারামারি, এগুলো প্রত্যাশা। আমি চলচ্চিত্র শিল্পী সমিতি নিয়ে কোনো কথা এই মুহূর্তে বলতে চাই না, দেখা যাক কি হয়। আপনি নির্বাচন করবেন কিনা? না, আমি নির্বাচন করব না। আমি এত সমালোচনা বা এত কনফ্লিক্ট এত কিছুর মধ্যে আমি যেতে চাই না। আমি নিরীহ মানুষ, নিরপেক্ষ মানুষ, আমি এভাবেই থাকতে চাই। নির্বাচন যখন এখনকার যারা করছে তারা করেনি, তখন আমি করে এসেছি। দ্যাটস ওয়াই আমার এখন ইচ্ছে নেই। সামনে দ্বাদশ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। আপনি 2014 সালে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, এবছরে দেননি কেন? 2014 সালে যখন আমি মনোনয়নপত্র জমা দিয়েছিলাম তখন আমাদের সমসাময়িক কেউ এখানে ট্রাই করেনি। আমি বলবো শুধু কপুরি ম্যাডাম ছিলেন আর টিভি মিডিয়া থেকে আমাদের তারানা ম্যাম ছিলেন। এছাড়া কিন্তু আমি কাউকেই দেখিনি যে এই উদ্যোগ গ্রহণ করার। তো এখন এত নেতাকর্মী দাঁড়িয়ে গেছে, এখন এত মানুষ মনোনয়ন চাচ্ছে, ভোট দেওয়ার জন্য তো কিছু মানুষ দরকার। তো আমি ভোট দেওয়ার জন্য প্রার্থী হিসেবে না, ভোটার হিসেবে রয়ে গেলাম। এই চলচ্চিত্র অঙ্গনে অনেক অভিনেতা অভিনেত্রীরা নির্বাচনে যাচ্ছেন। এই নির্বাচনে যাওয়ার ফলে কি চলচ্চিত্র শিল্পীর উপরে কোনো প্রভাব ফেলবে কিনা? না, এটা তো আপনার মানুষই তো নির্বাচন করবে। সেখানে জায়গায় থেকে আমাদের মাননীয় নেত্রী চাচ্ছে যে সব সেক্টরের লোক নিয়ে একটা সুপারভিশন, মানে একটা সুন্দর একটা তত্ত্বাবধানে যেন আমাদের দেশটা চলে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এটা আমাদের দেশের জন্য ভালো হবে। আর চলচ্চিত্রের মানুষ যখন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে থাকবে, সে তো চলচ্চিত্র নিয়ে কিছু না কিছু চিন্তার তো সেখানে মানে আমরা আশাবাদী যে আমাদের চলচ্চিত্র নিয়ে ভালো কিছু চিন্তা ভাবনা করার মানুষও থাকবে তখন। একটা কি বলে এটা, মানে একজন প্রার্থী হিসেবে দেশের রাজনৈতিক যখন একটা ভূমিকা পালন করবে, অবশ্যই চলচ্চিত্রকেও কোনো উন্নয়ন হয় যেন সেই ট্রাই তারা করে যাবে। দ্যাটস ওয়াই আমার কাছে ভালো লাগে, পজিটিভ এটা। আচ্ছা, এই যে চলচ্চিত্র যে সমিতি সংগঠন যেটা রয়েছে, আপনাদের অনেক শিল্পীরা অসহায় অবস্থায় আছেন, মানে করুণ অবস্থায় আছে, এদের পাশে কি দাঁড়ায়?
আমি তো মানে শিল্পী সমিতির কিন্তু অনেক কিছু করার আছে। শিল্পী সমিতি যদি মাননীয় সরকারের কাছে আমাদের যে অসহায় শিল্পীগুলো আছেন অনেকে কিন্তু অনেক বাজে অবস্থায় আছেন। শিল্পীরা কিন্তু এমন না যে গিয়ে এমন একটা ছোট কাজ করতে পারে, এমন এমন শিল্পী আছেন যাদেরকে একটু একটু দর্শক চেনে, তারা কিন্তু কাজও পাচ্ছে না, কিছু করতেও পারছে না, মানুষের কাছে চাইতেও পারছে না। তাদের জন্য কিন্তু শিল্পী সমিতির কাজ কিন্তু অনেক হতে পারে। আমি বলবো যে এইসব কনফ্লিক্ট, দ্বন্দ্ব এগুলো না করে সুষ্ঠু ভোট, সুষ্ঠু নির্বাচন হয়ে যারাই আসে তারা যেন এই চিন্তাগুলো করে। শিল্পী সমিতিটা যেন শুধু আড্ডা মারার জায়গা, এখানে একটু মানে লোক দেখানো প্লেস না হয়, এখানে যেন কাজ হয়। দুস্থ শিল্পীদের জন্য অনেক কিছু করা যেতে পারে, কোয়ার্টারের ব্যবস্থা করা যেতে পারে, তাদের একটা ভাতার ব্যবস্থা করা যেতে পারে। বাংলাদেশে এত এত সেক্টরে যদি মাননীয় সরকার ভাতা দিয়ে ভাতার চিন্তা করতে পারেন, এত এত গভর্নমেন্ট জব যারা করে, অনেক ক্লাসে দেখা যাচ্ছে যে কোয়ার্টার দেওয়া হচ্ছে। তো এই শিল্পীরাও কিন্তু একটা বিনোদন, কিন্তু বিশাল একটা পার্ট বাংলাদেশের। আমি বলবো যে তাদের জন্য যদি থাকা, খাওয়া, বাসস্থান, মৌলমানবিক বেসিক নিডসের উপরে একটু চিন্তা করা হতো, কিছু সংখ্যক শিল্পী এগুলো গুণে আইডেন্টিফিকেশন শিল্পী সমিতি করে আমার মনে হয় এই ভূমিকা নিয়ে যখন কাজ করবে, এটা শিল্পী সমিতিরও নাম হবে এবং আমাদের শিল্পীদেরও একটা ভালো একটা শিল্পীদের জন্য একটা ভালো কল্যাণমূলক কাজ হবে। এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী রত্না। আগামীতে নতুন কোনো অতিথি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ টিভির সঙ্গেই থাকুন।